যে কোরআন এবং হাদিসে দাজ্জালের কথা আছে, শেষ জামানার যুদ্ধের কথা আছে, কিন্তু আধুনিক বিশ্বে কখনো এই কথা এভাবে আলোচিত হয়নি। তো আমেরিকার 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে যে তাদেরকে মোটিভেট করা হচ্ছে এই যুদ্ধের জন্য, এটা বলে যে এটা বাইবেলে প্রতিশ্রুত শেষ জামানার যুদ্ধ আমরা শুরু করছি। বাইবেলে শেষ জামানার যুদ্ধকে বলা আছে আরমাগেড্ডন। এটা ইসরায়েলের একটা পাহাড়ের নামে নামকরণ করা। আমরা সেই শেষ জামানার যুদ্ধ শুরু করছি এই মর্মে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে। কেন শেষ জামানার যুদ্ধ শুরু করতেছে? খ্রিস্টানদের মধ্যে একদল খ্রিস্টান আছে, জায়নিস্ট খ্রিস্টান, ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। দেখেন, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে যে শত্রুতা, এটা আমাদের চেয়ে বেশি। স্পেনে মুসলমানেরা ইহুদিদের আশ্রয় দিয়েছে, আর খ্রিস্টানরা ধরে ধরে ইহুদিদের হত্যা করত। কেন শত্রুতা বেশি? আপনি চিন্তা করেন যে কোন একটা জাতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, আমি বিশ্বাস করি ও আমার নবীকে হত্যা করেছে, সে বিশ্বাস করে ওর নবী অবৈধ, মানে জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওদের মধ্যে কি পরিমাণ শত্রুতা হতে পারে? খ্রিস্টানেরা বিশ্বাস করে ইহুদিরা আমাদের নবীকে হত্যা করেছে, আর ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যভিচারিণী, আর তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সাথে তাদের শত্রুতা হবে না ইহুদি খ্রিস্টানদের ওদের মধ্যে বেশি শত্রুতা হবে? ওদের মধ্যে বেশি শত্রুতা। সেখানে আজকে তারা এরকম বন্ধু হয়ে গেল, কিন্তু অসম্ভব। পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। এখনকার পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, হিটলার খ্রিস্টান। এটা হওয়ার পিছনে যে বিশ্লেষণগুলো তুলে ধরা আছে, সেই বিশ্লেষণ হচ্ছে বাইবেলের প্রতিশ্রুতি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় পৃথিবীতে আসবে, তথা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, মারা গেছেন কিন্তু আবার আল্লাহ তাকে পাঠাবেন। আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি মারাই যাননি, তাকে জীবিত অবস্থায় উঠানো হয়েছে, তিনি আবার পৃথিবীতে আসবেন। সমস্যা হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই পৃথিবীতে আসবেন যখন ইহুদিদের মাসিহা আসবে। আমাদের মাসিহা তখন আসবে যখন ইহুদিদের মাসিহা আসবে। তাহলে মাসিহা সবার, মুসলমানেরাও মাসিহার অপেক্ষায়, খ্রিস্টানেরাও মাসিহের অপেক্ষায়, ইহুদিরাও মাসিহের অপেক্ষায়। তাহলে ইহুদিদের মাসিহ কে? খ্রিস্টানদের মাসিহ কে? মুসলমানদের মাসিহ কে? মাসিহ মানে বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য দাজ্জালের নামও মাসিহ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের নামও ঈসা মাসিহ। তাহলে মাসিহ দাজ্জাল, ঈসা মাসিহ, দুইজনই মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। এখন খ্রিস্টানদের দাবি হচ্ছে যতক্ষণ ইহুদিদের মাসিহ না আসছে ততক্ষণ আমাদের মাসিহ আসবে না। ইহুদিদের মাসিহ হচ্ছে মাসিহ দাজ্জাল। তাহলে ইহুদিদের মাসিহ দাজ্জাল যতক্ষণ না আসবে ততক্ষণ খ্রিস্টানদের মাসিহ ঈসা মাসিহ পৃথিবীতে আসবে না। এবার তাহলে পরের পয়েন্টে চলে আসি, ইহুদিদের মাসিহ দাজ্জাল কখন আসবে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ততক্ষণ ইহুদিদের মাসিহ দাজ্জাল আসবে না যতক্ষণ না আমরা ইহুদিদেরকে জেরুজালেমে বসবাসের ব্যবস্থা না করে দিতে পারবো। পৃথিবীর সব ইহুদিদেরকে যেই দিন আমরা জেরুজালেমে বসবাসের ব্যবস্থা করে দিতে পারবো, ইহুদিরা যেই দিন মসজিদে আকসা ভেঙ্গে এখানে হাইকালে সুলাইমানির উপর থার্ড টেম্পল তৈরি করবে, সেই দিন মাসিহ দাজ্জাল আসবে। আর যখন মাসিহ দাজ্জাল আসবে তখন আমাদের ঈসা মাসিহ আসবে। অতএব ইহুদিদের সাথে আমাদের শত্রুতা থাকলেও ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার জন্য আমাদের ইহুদিদের সহযোগিতা করতে হবে, জেরুজালেমে ওদের একত্রিত করার জন্য। তাহলে সবার
উদ্দেশ্য অতি দ্রুত দাজ্জালকে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নিয়ে আসা। যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা পিটার থিয়েল, উনি কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে দাজ্জালের উপর সিরিজ আলোচনা করেছে গোপন রুদ্ধদ্বার বৈঠকে। তারা দাজ্জালকে বলে এন্টিক্রাইস্ট, আমরা বলি দাজ্জাল, তারা বলে এন্টিক্রাইস্ট। এবং বর্তমান আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছে আমেরিকা, এটার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, যুদ্ধমন্ত্রী। আজকের পূর্বে মুসলমানদের মধ্যে আলোচনার কথা বলতেছে না, মুসলমানদের আলেম ওলামা বক্তারা আজীবনী দাজ্জাল সম্পর্কে লিখেছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে লিখেছে, কিয়ামত সম্পর্কে লিখেছে, এটা মুসলমানদের কাছে স্বাভাবিক ঘটনা। কিন্তু সারা বিশ্বব্যাপী আলোচনা হবে, এটা ব্যতিক্রম। আমার জানা নাই, হিস্ট্রি ঘেটে দেখতে হবে যে হালাকুখা চেঙ্গিস খানের সময় সারা পৃথিবীব্যাপী আলোচনা হতো কিনা এরকম, অথবা আরো অন্য কোনো সময় সারা পৃথিবীব্যাপী এরকম আলোচনা হতো কিনা হিস্ট্রিতে, ইতিহাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, এটা ইতিহাস ঘেটে দেখতে হবে। কিন্তু এখন এই নিকট 100, 200, 300 বছরের মধ্যে সারা পৃথিবীব্যাপী আজকাল পরশু যেভাবে দাজ্জাল সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, কিয়ামতের পূর্ব মুহূর্তের যুদ্ধ সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, এটা আগে কখনো হয়নি। এই আলোচনা আমি আপনি করছি না, এই আলোচনা আজকে যারা পৃথিবী শাসন করছে তারা করছে, এটা হলো সবচেয়ে ব্যতিক্রম। আজকে পৃথিবী কারা শাসন করছে আমরা জানি খুব ভালোভাবে, পাশ্চাত্য সভ্যতা। তো আমেরিকার সেনাবাহিনীর 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে, বিস্তারিত বাংলাদেশের প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ দাজ্জাল তত্ত্বে মোড়ানো, হেডিং এবং ডিটেইলস, ওখানে অনেক ডকুমেন্টস তুলে ধরা আছে এগুলোর উপর। এমনি ইন্টারন্যাশনালি তো অনেক জায়গায় আলোচনা হচ্ছে। তো আমেরিকার 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে যে তাদেরকে মোটিভেট করা হচ্ছে এই যুদ্ধের জন্য, এটা বলে যে এটা বাইবেলে প্রতিশ্রুত শেষ জামানার যুদ্ধ আমরা শুরু করছি। বাইবেলে শেষ জামানার যুদ্ধকে বলা আছে আরমাগেড্ডন। এটা ইসরায়েলের একটা পাহাড়ের নামে নামকরণ করা। আমরা সেই শেষ জামানার যুদ্ধ শুরু করছি, এই মর্মে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে। কেন শেষ জামানার যুদ্ধ শুরু করতেছে?